চেইন অফ কমান্ড আছে আপনার জামাতের এমপি বলেন চেয়ারম্যান বলেন তারা কিন্তু সরাসরি জনগণের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে অন্যান্য দলের প্রার্থী আমি নাম মেনশন করবো না, তো তাদের সাথে কথা বলতে হলে 2, 3, 4 হাত পর্যন্ত বদলাতে হয়। তো সেই হিসাবে আমি যে সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাই চৌষডাঙ্গার কেন্দ্রের যে অবস্থা এখন বর্তমান, বিএমপি বা অন্যান্য দলের থেকে জামাতের সম্ভাবনা খুবই বেশি। আমি দীর্ঘদিন বিএনপি করেছি, কিন্তু পরিসারি দেখছি যে বিএনপির মধ্যে ওই আওয়ামী লীগ বিএনপি কোনো দলের মধ্যে জামাতে ইসলামের কোনো শাসন নাই, কোনো নিয়ম কারণ মানে না, এরা মানে কোনোভাবে এরা করে না, মানে ইসলামী কোনো, যেমন আমার আলেমোলামার যে ভাই আওয়ামী লীগ লোক যেরকম অত্যাচার করছে বিএনপি লোক করছে, একজন দলমল সেই দিই যতদিন জীবনে বাইশ থাকবো একদিন আমি জামাত ইসলামের থাকবো, আল্লাহ যদি বাঁচা রাখি যতদিন জীবনে নিজের জীবন দিতে হলে দিব, কিন্তু জামাত পুরোদিন আমরা পিছতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমি জামাতে ইসলামে যোগ দিলাম, আমার বিশেষ কিছু কারণ ছিল। তার মধ্যে আমি যখন 2023 সালে যখন জেলে যাই তখন আমি বিএনপির একজন সাপোর্টার ছিলাম, কিন্তু জেলখানা যাওয়ার পরে দেখলাম আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরা আসলে যখন জেলে পড়ে তখন দলীয় কর্মীদের মানে কোনো সাপোর্ট থাকে না। কিন্তু আমি দেখলাম যখন জামাতের কোনো কর্মী জেলখানা যায় তারা পরিবার সহ মনে করেন যে হচ্ছে কার ওইরা খরচ সব কিছু বহন করে, এবং কোনো নেতাকর্মী জেলখানায় যদি কারাবন্ধ হয় তারা সকলে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং নিয়ে আসে। এবং এটাও দেখছি যখন জেলখানার মধ্যে ছিলাম তখন আমাদের যদি কোনো কর্মী যদি কোনো কিছু খায় তারা সুন্দরভাবে বন্টন করি, সবাই মিলে ভাগযোগ করে খায়। এই জিনিসটা দেখে আমাকে খুব আকৃষ্ট করে জামাতের প্রতি। তখন আমি ভাবলাম যে না, আমি আসলে জামাতের দিকে আমি ধাবিত হব, যার কারণে আমি জামাত ইসলামে যোগ দিছি। তাদের দলীয় শৃঙ্খলা অনেক সুন্দর এবং ভ্রাতৃত্ববোধ, যার কারণে এদের মানে দলের শৃঙ্খলার প্রতি আমি আকৃষ্ট হই। এবং এটা একটা ইসলামিক দল যেখানে আল্লাহর কোরআনের কথা বলে, হাদিস কোরআন দ্বারা মানুষকে আকৃষ্ট করে, আল্লাহর দ্বীনের পথে হেদায়েত করে। আমরা একজন মুসলিম, যার কারণে আমাদের উচিত যে দ্বীনের পথে আসা, মানুষকে তাওহীদ জনতাকে ইসলামের ডাক দেওয়া এবং এই ছায়াতলে আনার জন্য আমি মূলত এই দলে যোগ দিয়েছি। এবং এই ইসলামিক যে কর্মকাণ্ড জামাতের যে দল, এদের মনে করেন যে মত আদর্শ অত্যন্ত ভালো, এবং এই দৃষ্টিকোণ থেকে আমি বলি যে জামাত এখন বাংলাদেশের শ্রেষ্ঠ দল হিসাবে সামনের দিকে এগিয়ে আছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জামাতকে জয়যুক্ত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব, এবং আমরা সকলেই জামাতের যে প্রতীক দাঁড়িপাল্লা আমরা একটি ভোট দিয়ে জয়যুক্ত। সম্মানিত আজকের উপস্থিতি, আজকে কদিমশিলান ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আমাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই মতবিনিময় সভাতে আমাদের 34 জন ভাই যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার বক্তব্য শুনে এই কর্মসূচি দেখে তারা এই হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্যে যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই সমাজে দেশ চলবে, এইটাতে অনুপ্রাণিত হয়ে যারা ছিলেন আগে ছিলেন যারা বিএনপির সমর্থক ছিলেন, তারা বিএনপির থেকে তারা আজকে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে বলেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সার্বিক সর্বোত্তকভাবে সময় দান করবেন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।